এর থেকে দুঃখ আর কি বলবো। 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ফেলিও। মা এসে বলছেন যে আমার ছেলে পড়াশুনো করেছে, শিক্ষিত, সে চাকরি চায়, রাজ্যে চাকরি নেই বলে আমাকে ভাতা নিতে হচ্ছে। আমি এমএ পাস। ওয়েস্ট বেঙ্গলে তো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রটা হোক। একটা ভালো চাকরি হলে তো ভালোই হয়। পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট হয়ে গেছে, কর্মসংস্থান হলে ভালো হয়। যুব সমাজ চাকরি চায়, প্রত্যেকটা মানুষ বেকার নয় যে আপনি বেকার ভাতার নাম করে তাদেরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। একটা ক্র্যাচের মতো ভাতা দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন। ভাতা হচ্ছে মানুষকে আরো পঙ্গু বানানোর একটা ফল। আরে ভাই, ওটা তৃণমূলের টাকা নয়, ওটা দিদি নিজের পকেট থেকে টাকা দিচ্ছে না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টাকা দিচ্ছেন না। অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে। উনি বিরোধী নেত্রী হওয়ার জন্য লড়াই করছেন, কারণ বাংলার যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস 100 ছাড়াবে কিনা সন্দেহ। না, মাননীয় এক্স্যাক্টলি ভাতাটাকে তুরুপে তাস হিসেবে ব্যবহার করতে চাইছেন, কারণ উনি ভাবছেন যে এই বাংলার মানুষেরা তারা পঙ্গু। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বেকার ভাতা দিচ্ছেন, সেই লাইনে দাঁড়িয়ে আছে কারা? বিএসসি পাশ করে উচ্চশিক্ষিত যারা বিভিন্ন চাকরি করার কথা ছিল তাদের গার্জেনরা রীতিমতো তারা ফর্ম নিতে গিয়ে কান্নাকাটি করছেন। রাজ্যের এই বেহাল দশা। অন্যদিকে মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় বলতে শোনা যায় যে আমি প্রচুর কর্মসংস্থান দিয়েছি। কীভাবে দেখছেন? না, মমতা ব্যানার্জি ডবল চাকরি আর ওই কাশফুলের বালিশ, এই জিনিসটা মানুষ ধরে ফেলেছে। এগুলো সম্পূর্ণ একটা অভিনয় এবং নাটক। আমরা বারবার বলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় ফেলিও, মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে। দেখুন, আপনাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ম্যাটারে আমি ধন্যবাদ জানাই। উনি কার্যত মেনে নিলেন যে উনি মানুষকে, যুব সমাজকে পঙ্গু বানিয়েছেন এবং উনি চাকরি দিতে ব্যর্থ। তাই একটা ক্র্যাচের মতো ভাতা দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন। ভাতা হচ্ছে মানুষকে আরও পঙ্গু বানানোর একটা ফল। ভাতা তারা নেয় যারা বেকার। যুব সমাজ চাইছে কাজ, যুব সমাজ পঙ্গু নয়। তারা শিক্ষিত বা তাদের যা শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী তারা কাজ চায়, চাকরি চায়। তারা মানুষের মানুষের অক্ষমতার সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবার চাল দেওয়ার চেষ্টা করছেন সেটা অবিলম্বে ব্যর্থ হবে। আমরা তো বলছি ভাতা তো ভারতীয় জনতা পার্টির সরকার অন্যান্য রাজ্যেও দেয়, আমরা তো দেবো না বলছি না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা দেবো, আমরাও আগামী দিনে যুবদের ভাতা দেবো। কিন্তু আমরা যেটা দেবো সরকারে আসার পর সেটা হচ্ছে ঘরে ঘরে কাজ, চাকরি দেবো। যুব সমাজ চাকরি চায়, প্রত্যেকটা মানুষ বেকার নয় যে আপনি বেকার ভাতার নাম করে তাদেরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। আজকে শিক্ষিত সমাজ রাস্তায়, শিক্ষিত বেকাররা চাকরি করতে পারছে না, তারা নিজের হকের চাকরিটা পাচ্ছে না, তারা রাস্তায় আন্দোলন করতে করতে না খেতে পেয়ে মরে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হেলদোল নেই এবং তিনি জানেন যে আগামী ভবিষ্যৎ 2026-এর নির্বাচনে এই শিক্ষিত সমাজ বলুন বা এই যুব সমাজ বলুন, এদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় অবশ্যম্ভাবী। এবং আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ল্যাপ্ট আমি ধন্যবাদ জানাই যে উনি কার্যত সারেন্ডার করেছেন। উনি চাকরি দিতে ব্যর্থ, সেই কারণেই উনি যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এইসবকে গিমিক করে উনি ভোটে জেতার চেষ্টা করছেন। যুব সমাজ যে কাজ চায় সেটা মমতা ব্যানার্জি দিতে পারছেন না এবং উনি একদম ব্যর্থ মুখ্যমন্ত্রী। ভাতায় কি তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছেন মাননীয়? না, মাননীয় এক্স্যাক্টলি ভাতাটাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছেন, কারণ উনি ভাবছেন যে এই বাংলার মানুষেরা তারা পঙ্গু, এটা উনি ভাবছেন। কিন্তু সেটা নয়। বাংলার মানুষ কাজ চায়, তারা সম্মান চায়, তারা অসম্মানিত হতে চায় না, তারা বেকার ভাতার লাইনে দাঁড়াতে চায় না। আমরা দেখছি দিকে দিকে মিডিয়াতে একজন মা এসে বলছেন যে আমার ছেলে পড়াশুনো করেছে, শিক্ষিত, সে চাকরি চায়, রাজ্যে চাকরি নেই বলে আমাকে ভাতা নিতে হচ্ছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, বাংলা, গুজরাট এবং উত্তরপ্রদেশের থেকে অনেক পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই বাংলা। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, বিভিন্ন স্টেট, আপনি যে কোনো পাঞ্জাব বলুন বা যে কোনো জায়গায় যেখানে বিজেপির সরকার নেইও আমি ধরে নিচ্ছি, সেই সব রাজ্যেও অনেক অ্যান্টি ইনকামবেন্সি আছে, কিন্তু সেখানে ডেভেলপমেন্ট হয়। উড়িষ্যা বলুন, বলুন, এখন বিজেপির সরকার, এর আগে নবীন পট্টনায়কের সরকার ছিল, তারা কোনোদিনও কেন্দ্রের সাথে রাজনীতি নিয়ে তারা কোনোদিনও অসহযোগিতা করেছে, কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে অসহযোগিতা করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু রাজনীতি নিয়ে নয়, ডেভেলপমেন্ট নিয়েও অসহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারকে। এবং ভয়ানক ব্যাপার, নরেন্দ্র মোদীজির যে স্কিমগুলো গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন নরেন্দ্র মোদী আপামর জনগণের জন্য যে ডেভেলপমেন্টের যে জনজোয়ার বা এই নবজোয়ার এনেছেন, সেই জায়গাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যুদস্ত হবেন। এবং আগামী দিনে উনি যে ভাতার দেওয়ার চেষ্টা করছেন এটাও মানুষ রিজেক্ট করবে। দেখুন, ভাতা আমরাও দেবো সরকারে এলে, কিন্তু আগে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে কাজ দেবো, এটা আমাদের অঙ্গীকার। যুব সমাজকে আমরা কাজ ফিরিয়ে দেবো, তাদের যোগ্য অধিকার ফিরিয়ে দেবো। আমরা বারবার বলছি আগামীর ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের বিসর্জন অবশ্যম্ভাবী এবং আগামীর ভবিষ্যতে যুব সমাজকে বিজেপি নতুন দিশা দেখাবে। আমরা প্রত্যেক
প্রত্যেকটা ঘরে কাজ এবং স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং কর্মসংস্থানের জায়গায় আমরা জোর দিচ্ছি, এবং তার সাথে সাথে বিজেপি শিল্পের জায়গায় জোর দিচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে গহ্বর তৈরি করেছেন, যে খাদের কিনারে বাংলাকে দাঁড় করিয়েছেন, সেখান থেকে বাংলাকে উদ্ধার করার লড়াইয়ে বিজেপি নেমেছে। এটা রাজনৈতিক লড়াই শুধু নয়, এই 2026-এর বিধানসভা নির্বাচন বাংলাকে বাঁচানোর লড়াই, ভারতবর্ষের বুকে বাংলাকে প্রতিষ্ঠিত করার লড়াই। অনেকে তো এটা কি যেন তৃণমূলের সম্পত্তি হিসাবে দেখাচ্ছেন বিভিন্ন তৃণমূল কর্মী। তারা বলছেন যে এই ভাতা নিয়েছে মানে সে তৃণমূলের পক্ষে ভোট দেবে, এইরকম বিভিন্ন বক্তব্য উঠে আসছে। তৃণমূলের এক সদস্য তিনি বলছেন যে এই টাকা দিয়ে বিভিন্ন নেশাজাত দ্রব্য কেনা সম্ভব হবে না। মানুষ ওদেরকে 26-এর ইলেকশনের পর বাড়ি থেকে বেরোতে দেয় কিনা দেখবেন। এইসব অপমান করছেন মানুষকে। আরে ভাই, ওটা তৃণমূলের টাকা নয়, ওটা দিদি নিজের পকেট থেকে টাকা দিচ্ছে না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টাকা দিচ্ছেন না। এটা মানুষের ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা নিয়ে উনি 9-6 করছেন। উনি আজকে গ্রুপ ডি গ্রুপ সির মধ্যে গন্ডগোল পাকিয়ে দিচ্ছেন। নির্বাচন কমিশন যে রিপোর্ট চাইছে, আমি তো বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোলাটাইজ সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছেন, কারণ উনি চাইছেন নির্বাচন প্রক্রিয়া যত দেরি হবে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে ওনার টার্মের পর, এবং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে, সিম্প্যাথিকে কাজে লাগিয়ে উনি ভোটে জিতে আসার চেষ্টা করছেন, এবং যেটা একদম ফেলিওর হতে যাচ্ছে। আমরা বারবার বলছি, উনি ভাতা, গিমিক যাই করুন, যেভাবেই মানুষকে প্রভাবিত করার চেষ্টা করুন না কেন, আগামী 2026-এর নির্বাচনে সেটা ব্যর্থ হতে চলেছে। আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ কর্মী তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মানুষ তো ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিলিয়ান্ট লিডার, উনি বুঝতে পেরেছেন ওনার পরাজয়টা অবশ্যম্ভাবী, সেই কারণে উনি এই গিমিক তৈরি করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস বোঝেন বলেই বারংবার উনি এই নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন। উনি জানেন এসআইআরের পর যে নাম বাদ গেছে, যে অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের নাম বাদ গেছে, যার ভরে তৃণমূল কংগ্রেস ভোটে জিতে ক্ষমতায় থাকতো, সেটাও অবিলম্বে শেষ হতে চলেছে। আগামী 2026-এ 170 থেকে 185-র মধ্যে, যদি আমি খুব ভুল না হই তার বেশিও হতে পারে, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তার বেশি সিট নিয়ে বিজেপির সরকার গঠন হতে চলেছে এই বাংলার বুকে, এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইবে। আর তৃণমূল কংগ্রেসের এই যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলের সরকার, যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশকে ঠিকভাবে চালাতে পারে না, তার টালা থানার ওসি গ্রেপ্তার হয় ধর্ষণের প্রমাণ লোপাট করার অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হাতে, এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে, যেখানে মহিলাদের সুরক্ষা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্টেটমেন্ট সেটা মানুষ দেখেছে। আজকে শাসক দলের সর্বোচ্চ নেত্রী হয়ে একজন বলছেন যে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড ছোটো ঘটনা, সেই রাজ্যে মহিলাদেরকে 8টার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বেরোতে বারণ করছেন। এর থেকে বড় নির্লজ্জ সরকার আর কিছু হতে পারে না। গোটা ভারতবর্ষের বুকে বাংলাকে ভুল লুণ্ঠিত করেছে তৃণমূলের সরকার। এবং আমরা একটাই কথা বলতে পারি, আগামী 2026-এর নির্বাচনে মানুষ তৈরি আছে, আমরাও রেডি। শুধু মানুষের ভোটটা দেওয়ার সময়ের অপেক্ষা। যদি তৃণমূল কংগ্রেস মনে করে থাকে অন্যবারের মতো ভোট হবে, তাহলে তারা ভুল করছে। তিনি তো বাংলার বাইরে যে সমস্ত বাঙালি আছে তাদের সম্মান নিয়ে খুব চিন্তা করেন তিনি, তাহলে এই বাংলায় যারা আছেন তাদের সম্মান নিয়ে কোনো তার চিন্তা নেই? বাংলার বাইরে বাঙালিরা একদম সঠিক জায়গায় রয়েছে এবং ঠিক রয়েছে। বাংলার বাইরে যে সমস্ত যারা বাংলায় কাজ পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপদার্থতা এবং ব্যর্থতার জন্য বাইরে চলে গেছে, তাদেরকে আমাদের ভারতবর্ষের যারা অন্য রাজ্যের নাগরিক আছে তারা সসম্মানে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে একটাই প্রশ্ন উঠছে, তিনি কি জাতি দাঙ্গা লাগাতে চাইছেন? বাঙালির সাথে বিহারি, বিহারির সাথে গুজরাটি, গুজরাটির সাথে বাঙালি, এই লড়াই লাগাতে চাইছেন? ভারতবর্ষকে অস্থির করার চক্রান্ত করছেন? কারণ তিনিই বলেছিলেন যে আমাকে হাত দিলে আমি গোটা ভারতবর্ষ জুড়ে আগুন জ্বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বলতে পারেন একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী যে গোটা বাংলার বুকে, গোটা ভারতবর্ষের বুকে আগুন জ্বলবে? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কখন এই ধরনের কথা বলা উচিত? এটা প্রোটোকলে পড়েও না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে পরাজয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং সেই কারণে উনি বলছেন বারবার মঞ্চ থেকে যে আমি সব নজর রাখছি কে কী করছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ নেতা এবং কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটু খেয়াল রাখুন। আমি শুধু একটা কথা বলি, আর কটা দিন যাক, আমি আপনাকে তথ্য দেবো, বুঝতে পারবেন আগামী নির্বাচনটা কিভাবে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যত পেটুয়া, যত এই রাজনৈতিক যত পুলিশ অফিসার, আইপিএস, আইএএস আছে, তাদের কোথায় বদলি হয় দেখে নেবেন। নির্বাচন কমিশন অন্যভাবে পারফর্ম করবে, শুধু T20 হবে, ওইসব টেস্ট ম্যাচ হবে না। এবারে ছেড়ে দিন, যা করার করুন, আমাদের এগেনস্টে কিচ্ছু যায় আসে না। মানুষ নিজের ভোট নিজে দেবে। আমাদের একটাই কথা, কোনোভাবে তাকে সেই প্রভাব প্রতিপত্তিকে দেখানো যাবে না। শাসক দল যে অত্যাচার করছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ হবে, এবং 2026-এর নির্বাচনে গোটা বাংলা তৈরি আছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন, নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কেস ফেস করেছেন, ছেড়ে দিলাম। 1956 ভোটে হেরেছেন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী। উনি ভবানীপুরে দাঁড়ান, উনি ভবানীপুর বিধানসভায় আসুন,
দাঁড়ান, আমি ওয়েলকাম করছি। ভবানীপুরের লাস্ট ইলেকশনে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে হেরে আছেন ওই ভুয়ো ভোটের মাধ্যমে ফিরহাদ হাকিমের নেতৃত্বে মেকআপ করে 3টে ওয়ার্ডে ভোটে জিতেছেন। আগামী 2026-এ বোঝাবো আমরা বিজেপির কর্মীরা। তার জেতা ভোটের সংখ্যা থেকে তো বাদ যাওয়া ভোটারের সংখ্যা এবার অধিক। এক্স্যাক্টলি, আমি তো বলছি বিজেপির কর্মীরা বুঝিয়ে দেবে তো, মানুষ তো ভোট দেবে, মানুষের ভোটে আমরা জিতবো, আমরা কোনো ভুয়ো ভোট চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় একবার কাগজ উড়িয়ে বলেছিলেন স্পিকারের সামনে দাঁড়িয়ে যে 2026-এ বলেছিলেন যে বাংলা নাকি জঙ্গিদের মরুদ্যান হয়ে গেছে, অনুপ্রবেশকারী রয়েছে এই বাংলার বুকে। এটা আমরা বলিনি, মমতা ব্যানার্জি বলেছে। তো মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন সেটা তো আমরা মেনে নিচ্ছি, আমরা তো নিজেরাও বলছি এই বাংলায় ভুয়ো ভোটার রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে, মৃত ভোটারদের কাজে লাগানো হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি এত বড় বড় কথা বলছেন কেন তৃণমূল কংগ্রেস? আমি বলছি শুধু অপেক্ষা করুন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ওয়েলকাম করব বিরোধী নেত্রী হিসেবে। উনি বিরোধী নেত্রী হওয়ার জন্য লড়াই করছেন, কারণ বাংলার যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেস 100 ছাড়াবে কিনা সন্দেহ। মিলিয়ে নেবেন আমার কথা।